বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দিতে হয়। এই বৈশাখ মাসে সারা বছর যদি কেউ তুলসী গাছে জল দিতে না পারে, এই বৈশাখ মাসে স্নান করে প্রত্যেকটি বাড়ির সবাইকে তুলসীর কৃপা পাওয়ার জন্যে তুলসী গাছে জল দিতে হয়। তুলসী পাতা এই বৈশাখ মাসে নয়, প্রত্যেকটি বছরের মাসে মাসে কোন দিন তুলবেন না আপনাদের জানা আছে। একটা হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশীর দিন, আপনারা অসুচ অবস্থায় থাকেন সেই সময়। আর কোন দিন মায়েরা? সংক্রান্তির দিন, রবিবার দিন আপনারা কেউ তুলসী পাতা তুলবেন না, তুলসী গাছে হাত দেবেন না। অনেকে প্রশ্ন করে জল দিতে পাবো? জল আপনি প্রতিদিন দিতে পাবেন, কোনো অসুবিধা নেই, জল প্রত্যেক দিন। অনেকে বলে একাদশীর দিন তুলতে পাবো না পাবো, আপনি সব দিনই পারবেন। তাকাবেন, এক বছরের মধ্যে 3টে মাস খুব জীবন্ত, খুব গুরুত্ব। একটা মাঘ মাস, একটা কার্তিক মাস, একটা বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কিন্তু আপনাদের প্রত্যেকের একটু কর্তব্য আছে। যদি পারেন বৈশাখ মাসটা একটু বাড়িতে নিরামিষ করুন, আপনার মঙ্গল আছে আর কি। তাকাবেন, আপনারা একাদশীর দিনে তুলসী পাতা তুলতে পাবেন। মায়েরা, তুলসী গাছে যখন জল দেবেন পশ্চিম দিকে মুখ করে কেউ জল দেবেন না, পশ্চিম দিকে মুখ করে কেউ জল দেবেন না। বলুন তুলসী মহারানী কি? একটু জোরে বলুন, তুলসী মহারানী কি? তুলসী মহারানী কি? তাই জায়গায় মন্দিরে মন্দিরে গোবিন্দের গলা থেকে সোনার মালা চুরি হয়ে যাচ্ছে, ভগবান কিছু করছে না কেন? আপনাদের এলাকাতে মন্দির আছে, সোনা চুরি হয়ে যায় না? জোরে বলুন হ্যাঁ না? এ কিন্তু সব জায়গায় হচ্ছে এখন। আপনারা তাকাবেন, উত্তরটা দেবার জন্য আমি বারবার বললাম আপনারা আসরে কেউ আসবেন না, সবাই তাকাবেন। কি ভগবানের গলা থেকে সোনা চুরি করছে একজন, কিন্তু ভগবান পাথরের মতো দাঁড়িয়ে আছে, তিনি কোনো কিছু করছেন না। এই প্রশ্ন কিন্তু অনেকের আছে, উত্তরটা আমি দিয়ে যাই। হরে কৃষ্ণ, উত্তরটা আমি দিয়ে যাই। আচ্ছা, এবার আপনারাই উত্তরটা দিয়ে দেবেন। বলুন তো মায়েরা, ছেলে যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলে গার্ড থাকে না না থাকে? জোরে বলুন, জোরে বলুন, গার্ড থাকে? হ্যাঁ না না বলবেন? হ্যাঁ থাকে না? আচ্ছা ধরুন যে মাস্টারমশাই গার্ড দিচ্ছে, একটা ছেলে ভুল লিখছে, দেখছে, বলে যে তুই ভুল লিখছিস? কিছু বলে? তুই ভুল। আর যে ঠিক লেখে তাকে বলে তুই ঠিক লিখছিস। ভুল লেখ আর ঠিক লেখ, রেজাল্ট বের হবে তখন বুঝতে পারবি তুই জিরো পাবি না হিরো হবি। না কি বলছেন? ভগবানের পুজো করছেন তখনও ভগবান চুপচাপ, মালা চুরি করছে তখনও চুপচাপ। বলছে দাঁড়া, রেজাল্ট হবে তখন বুঝতে পারবি, চুরি কর তুই রেজাল্টে বুঝতে পারবি, আর আমার চরণ সেবা কর তুই। ভগবান কিছুতেই কিছু বলে না। আপনি পা ধরে কাঁদুন, ভগবানকে ফুলের মালা দেন, ভগবান চুপ থাকে, বলে অপেক্ষা কর, ফল ফলবে কর্ম করার পর। আর আপনি মালাটা চুরি করে নিন, তাও ভগবান কিছু বলবে না, অপেক্ষা কর, ফল ফলবে। কেন? শিশুপাল 100 অপরাধ করেছিল, 101 হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে মস্তক ছেদন করল। সুদামা প্রিয় বন্ধু জীবনে প্রায় দিন তার বাড়িতে উনুন জ্বলে নাই, ভগবানের বাড়িতে গেছে, ভগবান তাকে অভাবেই রেখেছে, কিন্তু এত অভাবের পর ভগবান তাকে, তার স্ত্রীকে রাজরানী আর তার বাড়িটাকে কি করলো? রাজবাড়ি তৈরি করে দিল। মায়েরা, ওই জন্যে ভগবান কিচ্ছু বলে না মন্দিরে, কিন্তু যে চুরি করে সে বুঝতে পারে তার কি অবস্থায়, ফল তো সে ভোগ করে। আপনি দেখবেন কি করে? দেখতে পেলে ভালো, না পেলে তিনি ভোগ করেন। এইবার বলে রাখি, প্রশ্ন হচ্ছে বাচ্চা ছেলেটা জন্ম নিয়ে মাকে বলে মা আমি নিরামিষ খাবো। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনারা হাত তুলে দেখাবেন, সত্যি কথা বললে আমি খুব খুশি হব। আজকে মন্দিরে হাত তুলে দেখান কারা কারা মাছ মাংস খান। মাছ মাংস যারা খান, বিশেষ করে মাংস যারা খান, তাদের কাছে বলে রাখি, কিছু মনে করবেন না। আপনার আঙ্গুল কাটলে ব্যথা লাগে না আরাম লাগে? জোরে বলুন, জোরে বলুন। বেশ, একটা ছাগলকে কাটছেন বা পাখিকে কাটছেন, ওর ব্যথা লাগে না আরাম লাগে? জোরে বলুন। তাহলে একজনকে ব্যথা দিয়ে যদি আমি খাই, আমার আরাম হয় না আমার ব্যথা হয়? যে যত মাংস খায় তার তত যাবার রাস্তা কি হয়? ক্লিয়ার হয়। ক্লিয়ার, একবারে পরিষ্কার হয়। কেন? আমি আপনাদের বলে রাখি, আপনারা বলবেন যে তাহলে খাবো না। যে মাংসের দোকান করে সে খালি কমিটিকে বলে উনি এলে আমার চাঁদাটা বাদ দিয়ে দিবি, মানে আমার দোকান বন্ধ করে ফেলেছে। 10 জন খরিদ্দার ছিল, এখন 4 জন হয়েছে, 6 জন কেটে গেল। উনি সেদিন বুঝিয়ে দিয়ে গেলেন কি বিষমন্ত্র, আমার সব চলে গেল। না ভাই, তুমি অন্য কিছু খাও, প্রত্যেক দিন একটা করে প্রাণ মেরে নিও না, অসুবিধা আছে তোমার। অনেক ব্যবসা আছে পৃথিবীতে, ওটা করতে এমন কোনো কথা নয়। এইবার আপনাদের বলে যাই, আপনারা কেন আমিষ খাবেন না খাবেন? আচ্ছা, আমার গলা যদি কেউ কাটে রাস্তাতে, বেটা
কেটে দেবো গোড়াটা। আমি দেখুন বাঁচান, আপনার দাস হবো, যা টাকা লাগবে তাই দেবো, বাঁচান বাঁচান। আমার প্রাণ বাঁচানোর জন্য আমি কত কিছু করি, আর নিরীহ পশুটা কিছু বলে না, তাকে কেটে দিলেন। বলুন, আপনারা বলবেন কেন আমরা তো কাটি না, যে কাটে তার হয়, কার হবে কেন? আপনি থলে নিয়ে দাঁড়ান বলেই তো কাটে, বলে যা কাটবে কেন? আপনার জন্যই তো কাটছে না, কি বলছেন? জোরে বলবেন, বিচার করে দেখবেন। এইবার বিচার করুন তো মায়েরা, সত্যি কি আমাদের মাংস খাওয়া শরীর? একটু বিচার করুন। এইদিকে এইদিকে, কুকুর জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলুন। আচ্ছা, বিড়াল জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলুন। বাঘ জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? এরা চেটে চেটে খায় কেন? যারা মাংস খায় তারা চেটে চেটে জল খায়, যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড় থাকে। মিলে গেল, ঠিক? এবার লক্ষ্য, ওরা মাংস খায়, কিন্তু বলুন তো গরু চুমুক দিয়ে জল খায় না চেটে চেটে খায়? জোরে বলুন। আচ্ছা, হরিণ চুমুক দিয়ে জল খায় না চেটে চেটে খায়? জোরে বলুন। ছাগল চুমুক দিয়ে খায় না চেটে চেটে খায়? জোরে বলুন। তাহলে কাদের সঙ্গে আমাদের মিল আছে? ছাগল গরুর সঙ্গে, মানে তৃণভোজীর সঙ্গে, না মাংসাশী প্রাণীর সঙ্গে? কাদের সঙ্গে আমাদের মিল? ছেড়ে বলুন। তৃণভোজী প্রাণীর সঙ্গে আমাদের মিল, কিন্তু গরুগুলো ছাগলগুলো ওরা আমাদের চাইতে বুদ্ধিমান, ওরা বুঝতে পারে যে মাংস আমাদের খাবার নয়, ওদের মুখের সামনে দিন ওরা পালিয়ে যাবে। আর আমরা এত বুদ্ধিমান জীবশ্রেষ্ঠ, মাংস দিলে আবার টেনে টেনে নিই, কোনো অসুবিধা নাই আর কি। মানে আমরা ওদের কাছে সত্যি ছোট না বড়? ওরা বুদ্ধিমান না আমরা বুদ্ধিমান? বিচার করবেন, তারপর বলবেন। আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা, যাদের মাংস খায় যারা, তাদের দাঁত দুটো বড় হয়। অনেকে দেখছে, তাহলে আমি প্রতিদিন খাই, আমার বড় হয় নাকি? না না, আমি একটা কথা বলতে চাই, খালি যখনই আপনি খাবেন তখন বুঝবেন। আপনার আঙুলটাকে যদি কেউ বলে কেটে দাও, ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে একটা প্রাণীকে যখন কাটবেন বাবা, তার যে কি যন্ত্রণা হয়, শ্বাস বেরোবার আগে ছটপট 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 করে। কেন? আপনার ভোগে লাগবার জন্যে। আপনি যখন খাবেন আজ থেকে, কাল থেকে, তখন কিন্তু এই কথাটা মনে করবেন, যার মাংস খাচ্ছি তাকে যখন কেটেছিল তার কি যন্ত্রণা হয়েছিল, সেটা আমি খাচ্ছি। বিবেক যদি জাগ্রত হয় আপনি বন্ধ করবেন, আর অসুরত্ব যদি ভেতরে থাকে আপনি চালিয়ে যাবেন, আপনাদের কোনো। তবে হ্যাঁ, যা করবেন করবেন, হিন্দু সনাতন ধর্মে বিশেষ করে আপনাদের বলে রাখি, কয়েকটা দিন আপনারা খাবেন না। অমাবস্যা একবারে বাদ, পূর্ণিমা একবারে বাদ, একাদশীর দিনে যারা একাদশী করে আগের দিন পরের দিন একাদশীর দিন তারা খাবে না। যারা একাদশী করে না, একাদশীর দিন একবারে নিরামিষ, আমিষ খাবেন না। 3 নম্বর তাকাবেন, আপনারা রামনবমীর দিনে একবারে খাবেন না, আপনি দোল পূর্ণিমার দিনে একবারে খাবেন না, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে একবারে খাবেন না, রাধাষ্টমীর দিনে একবারে খাবেন না, বৃহস্পতিবার গুরুবার একবারে খাবেন না। বিশেষ বিশেষ দিনগুলো ডাক করুন। আরে স্কুলে ভর্তি হন তবে তো ডাক পাবেন না, কি বলছেন? আগে লাইনে দাঁড়াতে হবে তো। আপনি ঢুকলেন না স্কুলে, উঠবেন কি করে আপনি? আপনি তো এইখানেই রয়ে গেলেন। ওই জন্য বারবার বলবো, আমার এই এতক্ষণ ধরে এত চিৎকার করা কেন না, যেন আপনারা আস্তে আস্তে শুধরাতে পারেন, আস্তে আস্তে বিবেক জাগতে পারে, আস্তে আস্তে মানে আপনার বিবেক কখন, মনুষ্যত্ব জাগবে কখন? যে একজনকে মেরে আমি খাবো না, একটা প্রাণ নষ্ট করে আমি খাবো না। প্রতিজ্ঞা করুন, হাত তুলতে বলবো না, প্রতিজ্ঞা করুন আজ থেকে আপনারা কেউ খাবেন না। আচ্ছা মায়ের এটার ভেতরে কি আছে? গীতা। এক জায়গায় জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি আছে? ও তখন বলে যন্ত্রতন্ত্র কিছু একটা হবে বোধ হয়। কীরকম ব্যাপার আর কি। আচ্ছা মায়েরা, গীতাটা ছুঁয়ে বলি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ছোবার পরেই দেখবেন আমরা হাজার হাজার মিথ্যা বলতে শুরু করি। অনেকে বলে, প্রদীপবাবু এইটা আপনার গীতা ছুঁয়েই হাজার হাজার মিথ্যে কথা বলে জিতে যাই। বললাম, এই গীতা ছুঁয়ে এইখানে হাজার হাজার কথা বললে, মিথ্যা কথা বললে জিতে যাই। এই কোর্টে জিতলে ভাই ও কোর্টে জেতার কোনো উপায় নাই। হরি বল। ওই কোর্টে জিতবে না। গীতা পড়ো হিন্দু ভাই, গীতাতে কোনো ভুল নাই, গীতার মতো গ্রন্থ নাই। গীতা যদি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ না হয়, তবে কোর্টে বড় বড় মহাজ্ঞানী মহাপণ্ডিতরা এটাকে ছুঁয়ে কথা বলল কেন? ভালো লাগুক আর না লাগুক, খাও একটুকু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। শুনে নেবেন, ভালো লাগুক আর না লাগুক, শরীরের মঙ্গলের জন্যে খাও একটু তিতা, আর ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই। ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গিয়েছিল, ফাঁসি হবে, ক্ষুদিরাম হাসছে, লোকে কাঁদছে। কেন?
জন্ম হোক যথা তথা কর্ম তোমার ভালো হোক। গীতা পড়েছিল মহাত্মা গান্ধী, গীতা পড়েছিল ক্ষুদিরাম, গীতা পড়েছিল সুভাষচন্দ্র। মহাত্মা গান্ধী নিজের মাকে মা বলতেন, আর গীতা মাকে মা বলতেন। বড় বড় মহাজন মহাজ্ঞানী, বড় বড় ডাক্তার, আমার এলাকাতে একজন বিখ্যাত ডাক্তার আছে, আমি নাম করছি না, এক দিনের মাথায় প্রায় 300 রোগী দেখে, হিমশিম খেয়ে যায়। সেই মানুষটার কাছে একবার গিয়েছিলাম, উনি বলছেন আপনার কীর্তন তো আমি ফলো করি, আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি চিকিৎসা করতে আসবার আগে স্নান পবিত্র মন্দিরে গিয়ে 8 ঘন্টা গীতা পাঠ করি। তারপর বড় বড় মানুষ যারা হয় তারা এইসব কাজ করে, আর আমরা যারা ছোট মানুষ হয় তারা এগুলো নিন্দা করে বেড়াই। এই জন্য আমি বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। আমি প্রথমেই যে কথাটা বললাম, এমন কাউকে আনবেন না যে এনে কৃষ্ণের বিরোধিতার কথা বলে আপনাকে কৃষ্ণ থেকে মনটা সরিয়ে দেবেন। যারা আনবে তাদের ধিক্কার জানাই যে আমরা আমাদের নিন্দাটাকে বাড়াবার চেষ্টা করছি। হাত তুলুন, লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বালি, হরি বল। লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বালি। পার্টির মিটিংয়ে যাবে, দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, এই চিহ্নে ভোট দিন। তখন হাত তোলার জোর দেখুন, যে দিতে বললো সে আমরা বড় লোক হলো, তা আপনি হাত তুলে গেলেন, কিছুই পেলেন না। কি বলছেন? খালি পেছনে পেছনে ঘুরলেন, আর তো কিছু মনে করবেন না। তখন দিব্যি হাত তুলতে পারলেন, আর এখন হাত তুলতে গেলে কি লেহেরে লে হাই তোলার জোর। না না, আমি আপনাদের বুঝিয়ে দিই। আবার দেখবেন আমাদের হিন্দু ধর্মের একটা মজা কি জানেন, কিছু মনে করবেন না। আমি দেখেছি আমাদের এলাকাতে মানে পোলট্রির মুরগির দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ, মানে কৃষ্ণকেও ছাড়লো না কোনো জায়গাতে। আবার দেখবেন অনেক জায়গাতে দেখেছি, এক জায়গায় গান করতে গেলাম, ক্যামেরা হচ্ছে, এখন জানতে পেরে যাবে, ওই জেলাতে গান করতে গেলাম, এক জায়গায় এর এক জোড়া জুতো হারিয়ে গেছে। বলছে দাদা জুতো হারিয়ে গেল, জুতো কিনবো, তো লেখা আছে চৈতন্য শু হাউস, প্যাকেটের ওপরে চৈতন্য, ভেতরে জুতো। আমরা বাবারে, এ বেটারও চৈতন্য নাই, আর যে কিনছে তারও চৈতন্য নাই। না না, জুতোর দোকানে অন্য নাম দিন, চৈতন্য। আবার দেখবেন কত, না না, আমি কিছু কিছু জিনিস আপনাদের ধরে দিতে চাই, শুনবেন। আমি এক জায়গায় ভোজ খেতে গেছি, আমি যাই না ভোজ বাড়ি, যে গেছি খুব আকুতি করে গেছে, দাদা যাবেন, আপনাকে যেতে হবে, কিন্তু বাড়িতে আছেন। বললাম যাবো, অসুবিধা নেই, নিরামিষ টিনিমিষ আছে তো? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আমি গেলাম, তখন দেখছি নানা রকম সব মেনু চার্ট আছে, ওপরে সব লিখেছে নানা রকম, তারপর লিখেছে রাধা বল্লভী। আমি বললাম যাক বাবা, রাধারানীর নামে এসেছি, আমি কি পেয়ে যাবো। কি লিখেছে মায়েরা? রাধা বল্লভী। তার নিচে আবার লিখেছে চিকেন কাটলেট। আমি মনে মনে ভালো, আচ্ছা দিয়েছিস রে তোরা রাধাকে। আবার ব্যাকেটে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। কত লজ্জা আমাদের বলুন তো। অন্যান্য জাতি নিজের ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করে না, আমরা করি। অন্যান্য জাতি নিজের ধর্মের নামে এরকম কুকথা বলে না। খাবারের নামে কোনো জায়গাতে, কোনো জুতোর দোকান কোনো জায়গাতে না, খালি আমরা বলি আমাদের জায়গাটা দুর্বল, এই জায়গাগুলো ধরতে শিখুন। অহংকার, যদি কোনো মানুষের একটু অহংকার হয় তার পতন ঘটবেই। আজকে আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু এত লোক আপনার আসরে ভিড় হয়, আপনার কিছু মনে হয় না? না, একবারে মনে হয় না। কারণ আমি যখন কীর্তন করতে ঢুকি, আমি কারোর দিকে তাকাই না, মহাপ্রভুকে প্রণাম করি, প্রভু তোমার কথা শোনার জন্যে এরা এসেছে, এদেরকে যেন কিছু শোনাতে পারি। আর যদি ভেতরে অহংকার থেকে যায়, জীবনে আর কোনো উন্নতি হয় না। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি বললেন প্রদীপ কীর্তন করবি? আমি খুব একটা পছন্দ করি না বাবা বলতেন, কারণ তিনি বলতেন ইংরেজিতে এমএ করো, বর্ধমান থেকে পাস করে তুমি চাকরি করো। 7 জন মিলে ইংরেজিতে এমএ করেছিলাম, বর্ধমান থেকে বিএড করেছিলাম। 3 জন ছেলে 3 জন মেয়ে, তারা কেউ প্রফেসর কেউ মাস্টার, আমি কিন্তু হলাম না। যখন আমি হলাম না, তখন আমাকে ওনারা ফোন করে বলছেন তুই কি করলি জীবনে রে? আমরা সরকারি চাকরি নিলাম। বললাম ভাই তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো মাথায়। এখন তারা আমাকে বলে কীর্তনটা শিখলেই ভালো হতো। আমি বললাম পরের জন্মে শিখবি, তোর দোহার আমি করব। বলে কি মালা তো তুই প্রতিদিন পড়িস রে, আমরা একদিন পড়েছি, এর যে কি জ্বালা, আর তুই প্রতিদিন মালা পড়িস। এ মালা হলো প্রেমের মালা।
এই মালা হলো ভালোবাসার মালা। এই যে তিলক মালা করলেন বাবা, এই তিলক মালাটা প্রথম কে করেছিল? শিবাসঙ্গনে। আজকে যার লীলা গাইছি ভক্ত রঘুনন্দন, ইনি প্রথম মহাপ্রভুকে শিবাসঙ্গনে তিলক এবং মালা দিয়েছিলেন। এই মালা তিলকের রীতি প্রথম করেছিল শিবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন। এই কথাগুলো জানতে হবে। মুকুন্দ সরকারের দেখি 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 তোমার কি হয়েছে? আমি এত বড় বাংলার চিকিৎসক, আমি কি হয়েছে তোমার? স্বামী, যেদিন থেকে তুমি চলে গেছিলে আমার চোখ জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, গোটা শরীর জ্বালা করে। কেমন দেখি তোমার জিভ, দেখি দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার হাত, একই একই। আমি সারা বাংলা চিকিৎসা করলাম, তোমার রোগ ভালো করতে পারলাম না কেন? দেখি দেখি। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়লো। প্রভু বলে দাও, প্রভু তুমি বলে দাও, প্রভু একবার বলে দাও, আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে গো। সারা বাংলার চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয়েছি, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি আমার জীবাণু পান তোমাকে দিলাম, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, তার সঙ্গে নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। বাবা, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, কিন্তু সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খায় নাই। তবে এ জগতে যারা পান খায় তারা কোনো অপরাধের নয়। যারা পান খান তা শুনে রাখুন, পানের জন্ম শুনলে চমকে যাবেন। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে মারামারি হচ্ছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। ওই যে পান যদি কেউ শুধু খায় চুন এবং সুপারি দিয়ে, তবে তার লাভ আছে, কিন্তু তার সঙ্গে যদি কেউ মশলাপাতি খায় তবে তার কোনো লাভ নাই, বরং আরও বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, মহাপ্রভুর মুকুন্দ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, পান তো আপনারা পুজোতে লাগান নাকি? জোরে বলুন, হ্যাঁ না না, জোরে বলুন। বিয়ের সময় চোখে কী দেওয়া হয়? জোরে বলুন। আচ্ছা, এতদিন কীর্তন শুনছেন, পান কেন ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তোমাকে কেন ডাকবে, না কি বলছে? আচ্ছা, পান কেন ঢাকা দেওয়া হয়? এই পানটা ঢাকা দেওয়া হয় কেন? পানটা দেখা হয়, পান হচ্ছে যোগ মায়া। এইদিকে মায়েরা, পান ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া। তার মানে পানটা সরিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এখন তাকান মায়েরা, পানটা যখন এরকম করে সরাই, স্বামীর দিকে তাকাই, মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছি, এরকম বাবাজির বাড়িতে আমার বাসা। উনি বলেন, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম, কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, আর মায়া থাকে। তারপর এখন তো আর বিয়ের ঘটক দরকার হয় না, হ্যালো আর গেল, না কি বলছেন? কীর্তনে যে কি মজা আছে, রাত পেরোলেও মনে হয় চলে যাক আর কি। কিন্তু কি করবেন, আমার তো সিরিয়াল আছে মায়ের, আমার তো সিরিয়াল আছে, কিছু মনে করবেন না। হ্যালো শুধুমাত্র আইবুড়ো মেয়ে গেল তা নয়, কত বউ যে ছেলে মেয়ে নিয়ে চলে গেল তার ঠিক। এই মোবাইল যা হলো, এ গন্ডগোল করলো, না কি বলছেন? এ যত ভালো তত, হ্যাঁ বলো রাধা রানী, এরা বলছে আর বেশি বলো না, আরো বেশি চলে যাবে আর কি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জীবাণু পানটা দিয়েছে, স্ত্রীর গর্ভে সন্তান এসছে, আর সেই সন্তানটা কোন দিন জন্ম নিল? সরস্বতী পুজোর দিনে। মাথায় কাপড় নিন মায়েরা, আহায় হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন। মধু দিন। কিন্তু বলছে মধু দিলে কি মিষ্টি মিষ্টি কথা বলে? না না, বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য মধু দেয়। মধু দেওয়ার নিয়ম কিন্তু দুটো আছে। যারা বইপত্র পড়েন তাদের একটা বইয়ের নাম বলবো, এই বইটা হচ্ছে গভীর গৃহসত্যকার পরাশর গৃহসত্যকার। বলছে মায়েরা 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে যদি মুখে মধু দিতে পারেন, আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। কিংবা দেখবেন আপনার বাচ্চা যেদিন মুখে ভাত, সেদিন পরমান্ন দেবার আগে একটু মধু দিলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে।
কিন্তু এখন তো মধু কেনার পয়সা নেই, কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। সরস্বতী পুজোর দিনে জন্ম নিলে আমরা কি বলি? মা আশীর্বাদ করো। ইঞ্জিনিয়ার ডাক্তার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। ও যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। রঘুনন্দন কি? জেনে বলবেন, ভক্ত রঘুনন্দন কি? আচ্ছা বাবা, ছেলের নাম রাখলো রঘুনন্দন, কিছু মনে করবেন না। আপনাদের ছেলে মেয়েদের নাম অজামিল যেমন ছেলের নাম রেখেছিল নারায়ণ, মৃত্যুর সময় নর্দমায় পড়ে গিয়েছিল নারায়ণ বলতে বলতে, তার জায়গা হয়েছিল কোথায়? বৈকুণ্ঠে। আপনার ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ ডাকবেন। ছেলেকে 10 বার ডাকবেন, একবার গাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার ডাকা হয়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ বলে। কিন্তু এখন তা সে নাম রাখছে না, সিরিয়াল দেখে নাম। এখন সিরিয়ালের নাম। এক জায়গায় একটা বাড়িতে বসে আছি, 5টা ছেলে খুব চিৎকার করছে। বাড়ির লোককে বললাম, দাদা 5টা ছেলে চিৎকার করছে, এদেরকে বের করে দিন, আমাদের ঘুমাতে দিচ্ছে না। বলছে ওই 5টা বাইরের কারণ নয়, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি বললাম, বাবারে, এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা। এই বেটা বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমাদের নাম রেখেছে, এদিকে নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি তো আধুনিক নাম রেখেছি। বলে কি? বড়র নাম ঝন্টু, মেজো মন্টু, 3 নম্বর নন্টু, 4 নম্বর নাট, 5 নম্বর বল্টু। আমরা দাদা ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। ও বলছে আমি বুঝতে পারলাম না। বললাম এখন বুঝবেন না, যখন বয়স হবে তখন আপনার পাশ ঢিলো হবে। নাট বল্টু যত টাইট দেবে তত বুঝবে যে নাট বল্টুর কাজ কি বটে আর কি। নাম রাখবেন ভগবানের নামের সঙ্গে। নাম রাখলো কি? রঘুনন্দন। এই রঘুনন্দন কি? কামদেব মদন। কেন রঘুনন্দন রূপে জন্ম নিল না? ভগবান শ্রীকৃষ্ণকে কামদেব 5টা বান মারার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দা বান তুই আমাকে মারলি, তুই মর্তকুলে জন্ম নে। কামদেব বলল, প্রভু আমি যদি মর্তকুলে মানুষ নিয়ে জন্ম নেব, তবে তোমাকেও ভগবান রূপে জন্ম নিতে হবে। ভগবান বলল, হ্যাঁ রে, তুই বড় খুব চালাক। বলে কেন? আমাকে যদি গোপীনাথ রূপে জন্ম নিতে হয়, তুই রঘুনন্দন রূপে জন্ম নিবি। একদিন তোর হাতে নারূপ সেবা গ্রহণ করব। পদকর্তা বললেন, আহা ব্রজের অনঙ্গ ধরিয়ায় অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায় অঙ্গ। আস্তে আস্তে ছেলে বড় হলো। মাঘ মাস থেকে বৈশাখ মাস এলো। ছোট্ট রঘুনন্দন যখন জন্ম নিল, মায়েরা জন্ম নেবার পরে সে যখন বড় হলো, তখন গাইতে লাগলো। হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণা কেশব কে যে সব, একসঙ্গে। কৃষ্ণা মাধব মাধব, শোধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম 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 নাম। আমাদের ভানোরাতে এসে আমি ক্যামেরার মাধ্যমে বলে গেলাম, একটা ভালো জিনিস দেখলাম, সেটা বলে গেলাম। আপনারা বলবেন সেটা। এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসি দেখেই বুঝতে পারলাম পার্টি ঘুরঘুর করছে। কালকে ওরা কীর্তন বোঝে না, তাও যেই না বলেছি মাতাল নয়। মায়েদের কি হাসি, বললো মা কি ব্যাপার? বলে ঘরে ঘরে আছি। আর রাত বেরোলেই বুঝবেন পার্টি কিরকম আছে। আবার অনেকে দেখবেন, অনেকে বলে আমার বন্ধু আমাকে খাইয়ে দিয়েছে। যে বন্ধু হয় সে মদ খাওয়ায় না মিষ্টি খাওয়ায়? জোরে বলুন। এখন যে বন্ধু হয় সে তো দুশ্মন। নিজে খাই তোমাকেও লাইনে আনে, সে তো দুশ্মন, আপনার সংসার শেষ করছে। সে বলে বন্ধুর ফেরে 2-1 হয়ে যায়। তাকান মায়েরা যে যেখানে বসে আছেন, আপনারা বলে রাখি, মাতাল যারা থাকে মদ খাবেন না, কারণ নেশা হচ্ছে 3-4 প্রকারের। একটি নেশা কোনটা? এই দিয়ে তাকান, এই যে। আচ্ছা, 2 নম্বর, 2-1 বলবে খালি সবই বন্ধ করে দিচ্ছে, খাবো কি? যেমন একাদশীর দিনে একাদশী করতে বললে, আমার পাড়াতে মেয়েরা সব এসে আমার কাছে আসেনি, একাদশী বলে, দাদা কি কি খেতে পাবো বলুন তো। মানে খাওয়ার কথা বলবে, কি কি খেতে পাবো বলুন তো। আপনি সব খেতে পাবেন, যা খুশি তাই খান, কোনো অসুবিধা নেই। কী করবেন তারপর বুঝিয়ে বলি। আচ্ছা, 2 নম্বর নেশা কোনটা বলুন তো? বাবারে। আর 3 নম্বর নেশা কোনটা বলুন তো? দেখবেন। আর 4 নম্বর নেশা, দরজা খোলো চম্পাবতী। 4 নম্বর। তবে আপনাদের বলে রাখি, নেশা
নেশা মুক্ত সমাজ করতে চায়, আমি বলে যাব আপনারা খাবেন কি না খাবেন। আমি শুধু বলবো যারা নেশা করে রাত্রিবেলায় বাড়ি ঢোকে তারা যেন নিজের ছেলের মুখটাকে দেখে ঢোকে। বারবার বলে যাব, নিজের ছেলের মুখটাকে লক্ষ্য করে ঢোকে। কেন? আমি রাত্রিবেলায় মাতলামি করে বাড়ি ঢুকবো, আমার ছেলে দেখবে বাবা মাতলামি করেছে। ছেলে যখন বড় হবে মাতলামি করবে, বাবা বুড়ো হবে, তখন বাবা বলতে যাবে খাস না, তখন ছেলে বলবে আমাকে তুমি শিক্ষা দিও না, তুমি তো নিজেই খেতে বলে, তা আমার রক্ত আমার শরীরে বইছে, আমিও খাচ্ছি। প্রত্যেকটি বাবাকে বলে যাব, মদ খাবার সময় নিজের ছেলের মুখটাকে মনে করে খাবেন। আপনি ছেলেকে ধ্বংস করছেন, ওঠাচ্ছেন, প্রতিবাদ করতে পারবেন না কোনোদিন। ছেলে যদি ইয়ং বয়সে মদ খায় আপনি বলতে পারবেন না, কেন? কারণ আপনি তো খান, আপনি বললে তো ঝামটা দিয়ে দেয় আপনার মুখে, কারণ আপনি তো ঠিক বলছি না ভুল বলছি? বলুন। মায়েরা বলছেন ঠিক বলছেন, যারা খায় তারা বলছে একবারে গোটাটাই ভুল। তাকাবেন, আমি একটা ছোট্ট কথা বলে লীলার মধ্যে ঢুকে যাই। এক জায়গাতে কীর্তন করতে গেছি, স্বামী স্ত্রীটা আমার কাছে গেছে নিয়ে, স্ত্রীটা বলছে আড়ালে, দাদা, বলে কি ইনি? বলে কে? ইনি। বলে কে? ইনি। বলে কেন? ইনি আমার পতি দেবতা। আমি বুঝলাম, সব বুঝেছি, তো কী অসুবিধা? বলছে আর বলবেন না, আমি একটু আড়াল করে বসেছি। একটু বলবেন আসরে বলবেন। এবার দুজনদের স্বামী স্ত্রীতে বসেছে, আমি বললাম মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। তখন স্বামীটা তার স্ত্রীকে বলছে, দেখো কি বলছে, দেখো শুধুই খায় নাকি? যেই না বলেছে দেখো কেমন শুধুই বলছে। এবার আমি বললাম যারা মদ খায় 3টে লাভ হয়। স্ত্রী ভুরু কুচকে বলছে, ভালো করে বলুন দেখুন কীরকম করছে। আমার না কোনো অসুবিধা নেই, আমি ঠিক বলবো। মদ যারা খায় তাদের বাড়িতে চোর ঢোকে না, 1। 2 নম্বর কি, মদ যারা খায় তাদের কোনোদিন বুড়ো হয় না। 3 নম্বর, মদ যারা খায় তাতে কুকুরে কামড়ায় না। তখন স্বামীটা তার স্ত্রীকে দেখাচ্ছে, শুধুই নাকি? শুধুই এমনি যখন দেখাচ্ছে তখন তার স্বামী স্ত্রী খুব আমার উপর রেগে যাচ্ছে। স্ত্রী আর কি আমার শোনো, তখন বলো আগে বোঝো কি বলছে। আমি যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। সন্ধ্যাবেলায় কাশি শুরু হয়, সকালবেলায় বন্ধ। এই জন্য লোকে বলে কি কীর্তনের ধরন আনলেন দাদা, এ আশ্চর্য ধরন, কারোর সঙ্গে মিলই হচ্ছে না আপনার। বলে মিল হবে কি করে? এ তো তৈরি করতে হয় নিজে, না কি বলছেন? তাকান, যে এমন কাশি শুরু হয়, চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা এখনো জেগে আছে, ঢোকানোর দরকার নাই। আর কুকুরে কামড়ায় না কেন? যে মদ খায় সে দুর্বল হয়ে যায়, যখন চলতে পারে না লাঠি ধরে কুকুর দেখলেই পালিয়ে যায়। আর যদি আর কুকুর কামড়ায় না কেন? যারা পাড় মাতাল হয়, নর্দমাতে শুয়ে থাকে, কুকুরটাও তার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। দেখবেন আপনাদের কিন্তু যারা মাতাল আছে তারা চাঁদার এবার চান্স নাই, এই বছরই শেষ, যা হবার হবে আর কি। আচ্ছা এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। 3 নম্বর কি না, বুড়ো হবার চান্স পায় না। তখন স্ত্রীটা বলছে, একটু খুলে বলুন না। বললাম বুড়ো হবার চান্স পায় না কেন? কারণ খেতে 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 বুড়ো হবার চান্স পায় না। কম বয়সে বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে তার বাবার সঙ্গে। তার বাবা পুজো করছে আর গোপীনাথ নাড়ু খাচ্ছে। সবাই লক্ষ্য করুন, মা মা, সবাই উর্ধ্বনি, মা মা। বাহ। অন্তরা মন্দিরে, অন্তর্মনে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। আজকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তো রঘুনন্দন যখন পুজো করছে, পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে এসে বলল, কবিরাজকে আমি, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, একবার দেখিয়ে শোনো রে, বাবা মরে যাবে। কেন রে, তোর মা নেই? আমার মা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল, এতক্ষণ ধরে কীর্তন করলাম, আপনারা আনন্দ পেলেন, প্রেম পেলেন। শুধু বলতে চাই, বাড়ির বাবা মাকে সেবা করুন। হরে কৃষ্ণ। এইদিকে এত অগণিত ভক্তের ভিড়, এখানে এত ভক্তের ভিড় প্রচুর। অনেকে অনেক উঁচু থেকে দেখছেন, অনেকে থামবার জন্য, থামের জন্য দেখতে পাচ্ছেন না, কিন্তু চুপচাপ শুনছেন। আমি শুনতে বলবো, সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ পুজো করুন আর না করুন, কেউ দেখতে যাবে না। আপনি দুর্গা পুজো করুন আর না করুন, কেউ দেখতে পাবে না। কিন্তু দুটো বাবা মা বাড়িতে জীবন্ত বসে আছে, তাদের আগে
সেবা করুন। যার বাড়িতে বাবা কাঁদে মা কাঁদে তার জীবনে কোনোদিন সুখ হয়, তার জীবনে কোনোদিন সুখ হয় না। রাত্রি 12টার সময় কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমাবে, কিন্তু একজন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন আপনার বাবা আর গর্ভধারিণী মা। আর জন্যে কিছু করলেন না, তারা তোমার জন্যে এত করছে, তাকে যদি ভালো না বাসতে পারো কীর্তন শুনে তোমার কোনো লাভ হবে না। এইদিকে একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু মা বাবার জায়গা হয়। দেখুন, আপনাকে বলছি তিলক দেবেন না। এই যে হরে কৃষ্ণ, আপনি তিলক, আপনাকে বলছি তিলক দিয়ে ডিস্টার্ব দেবেন না কাউকে। আপনি শুনতে দিন এই কথাটা, আপনি বসুন, আপনিও শুনুন, আপনার দাম আছে। শুধু আপনাকে তিলক দিলে হবে না, এটা একটা বিরাট কাজ। আপনি এখানে বসুন, চুপচাপ শুনুন। আপনি তো কীর্তন শুনলেন না, তিলক দিলেন, সেটা ভালো কাজ, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কিছু শুনে নিয়ে যেতে হবে। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার বাবা মা মারা যায়। কোনো মেয়ে বাপের বাড়ি যেতে চায় না। জিজ্ঞেস করি, দিদি বাপের বাড়ি যাবে না কেন? বলে, যার কাছে যেতাম সে নাই, আর আমার গিয়ে ভালো লাগে না, যারাই আছে তারা আমায় আর ভালোবাসে না। যতদিন বাড়িতে মা বাবা বেঁচে আছে, মেয়েরা দরজায় ঢুকে মা ডাক দেবার আগে মা দরজায় দাঁড়াইয়ে থাকে। আমার খুকি এলো বলে, যেদিন থেকে তারা চলে যাবে আর তোমার নাম আদর করি ডাকার জন্য কেউ থাকবে। ইনি হলেন মা। মা আমার অঙ্ক বোঝে না। যতগুলো ছেলে আছেন সবাই শুনবেন কথাগুলো। আমি আগেই বলেছি, কীর্তন হচ্ছে এইরকম। কীর্তন মানুষকে হাসায়, আনন্দ দেয়, মানুষকে পাগল করে দেয়। আবার কীর্তন মানুষকে বিভোর করে দেয়। আবার কীর্তন মানুষের চোখে জল বের করে দেয়। যদি শোনার মতো শুনতে পারেন। ওই জন্য গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আমার বাবা মাকে বললেন, হাসাবি কাঁদাবি তবে তোর কীর্তন নলে কীর্তন করা বেকার। মায়ের মতো আপন কেউ। ছেলে স্কুলে যায়, মেয়ে স্কুলে যায়, 20 টাকা দিলেই হয়। মা পকেটে 50 টাকা ঢুকিয়ে দেয়। রাস্তাতে কিছু খাবি, খিদে পেয়ে গেল। ইনি যেদিন সংসার থেকে চলে যাবে, সেই দিন বুঝবে সংসারে আপন বলে আর কেউ নাই। কীর্তন কেমন জিনিস দেখো। এখনই আপনারা হাসিতে মাতোয়ারা হয়ে পাগল হয়ে গেছিলেন, আবার আপনারা স্থির হয়ে গেলেন কেন? এ শুধু এখানে নয়, আপনারা যারা আমার কীর্তন শুনছেন প্রতিটি আসরে দেখতে পাবেন এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়। কি 20,000 মানুষ, কি 25,000 মানুষ স্টপ। কেন? যদি দেবার মতো দেওয়া যায়। ছেলে 2খানা রুটি খায়, মা জোর করে 4খানা দিয়ে। মা খেতে পারবো না, খা, নইলে তোর শরীর হবে কি করে।
তোমার থালাতে নেই যে? আমি অনেক খেয়েছি রে, তোর বয়সে অনেক খেয়েছি, তুই খা। এরই নাম মা, যে সবাইকে দিয়ে যায় কিন্তু নিজের থালায় কিছু রাখে না। এরই নাম মা। কেউ কাঁদেনি পশুর কানে, শুধু কেঁদেছিল মা। কেউ কাঁদেনি পশুর কানে, শুধু কেঁদেছিল মা। মায়ের তরে কে ব্যথা দে জনা। জগতে কেউ যখন মারা যায় সবাই 2-4 দিনের জন্যে কাঁদে, কিন্তু মায়ের সামনে যদি ছেলে মারা যায় চিরকাল কাঁদে। পাগল হয়ে যায়, পাগল পাগল। মায়ের চোখের সামনে সন্তান মরে গেলে সেই মায়ের যে কি কষ্ট হয় পৃথিবীতে সেই মা ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। এদিকে এদিকে, যার জীবনে ঘটনা ঘটে নাই তিনি বুঝতে পারবেন না। ধানবাদে একটা আসরে গান গাইছিলাম, যার বাড়িতে বাসা, সবাই কীর্তন শুনতে যাচ্ছে, উনি যাচ্ছেন না। 2 দিন আমার ছিল, তো বললাম মাসিমা আপনি যাচ্ছেন না কেন? বলছে বাবা পরে বলবো। বলে 2 দিনই তো গেলেন না আপনি। বলছে বাবা যেখানে তুমি গান করছো সেই জায়গাটাতে একটা পুরনো দেওয়াল ছিল, আমার 2টি মাত্র ছেলে, ছোট ছেলেটা খেলতে খেলতে দেওয়াল চেপে মারা গেছে, সেদিন থেকে ওই রাস্তাটা আমি বন্ধ করে দিয়েছি, আর আমি যাই না। সবাই পেরিয়ে যায় কিন্তু মা যায় না কেন? ওইখানে আমার খোকা মরে গেছে, আর আমি যেতে পারবো না। অদ্ভুত জিনিস মা যে কি জিনিস, পৃথিবীতে বাবা যে কি জিনিস একমাত্র অনুভব করতে হবে জীবনে, তবে লাভ আছে। বারবার বলবো কেউ করুক আর না করুক তুমি করো, নইলে ঠকতে হবে। কিন্তু কেউ যদি মনে করেন আমি দেবো না বৃদ্ধ বৃদ্ধাকে, আমার ছেলেকে বড় করবো, আপনি ভুল করছেন, ঠকছেন। আপনি কেন? আপনি ঠকাননি কাউকে, আপনি নিজে ঠকছেন। ওই ছেলে আপনাকে দেখে শিখছে আমার মা বাবা কেমন ব্যবহার করছে, বড় হলে ওই ব্যবহারটা ঠিক আপনাকে ওই রকমই করবে। আপনি অপেক্ষা করুন শুধু। এখন রক্তের গরম, আপনি বুঝতে পারছেন না যে আমি কি করছি। ঠকবেন আপনি, তৈরি থাকুন, আপনার রাস্তা হচ্ছে। মা কাঁদানো ভালো নয়, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ না। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ না। তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাচ্ছে, তারকেশ্বর মন্দিরে অনেক ছেলেরা জল ঢালতে যাচ্ছে। রাত্রিবেলায় গান করে ফিরি, গাড়িটা দাঁড় করাই, এই খোকা কিরে জল ঢালতে যাচ্ছিস? হ্যাঁ বাবা। কেন রে? আমার স্ত্রী পুত্র কন্যা যেন ভালো থাকে। বাহ, তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। কি করে রে? মাঠে চাষ করে। বাবা যখন চাষ করে দুপুরবেলায় গরমে বাড়ি ফিরে একটু জল বাবার মাথায় দিয়েছিলি তো? দি নাই। তবে তোর বাবাকে দেওয়া বেকার হয়ে গেল রে। বাবা তোর জল নেবে, আসলে বাবাকে জল না দিয়ে ওই বাবাকে জল দিলে তোর কোনো লাভ হবে না রে। আমি আমার পাশের বাড়িতে একটা মহিলাকে দেখেছি, ভদ্র মহিলা, বয়স্ক, ছেলেকে খালি বলতে, একটি ছেলে, খোকা বাজার যাচ্ছিস বলে একটা রসগোল্লা এনে দিস, খুব আমার ইচ্ছা। খোকা বলে খালি তোমার ওই একই কথা, মিষ্টি মিষ্টি। আরে বললাম তো এনে দেবো। প্রতিদিন বলে, প্রতিদিন আনে না। প্রতিদিন বলে, একদিন মা মারা গেল, ছেলে কাঁদল।
বিরাট বড় ভোজ করলো, সবাইকে 4টে করে রসগোল্লা খাওয়ালো, কিন্তু জীবন্ত অবস্থায় মা একটা রসগোল্লা পেল না। কোনো দাম নেই গো, কোনো দাম নেই। ও তো ওপর থেকে মা বলবে আমাকে জীবিত অবস্থায় দিলি না, লোককে খাওয়ালি, তোর লাভ হলো না। সবার কাছে নিবেদন, জীবিত অবস্থায় বাবা মাকে দিন, যেমন সামর্থ্য আছে আপনার শাকবার। ওনারা কিন্তু কোনো কিছু চান না, আপনাকে জোর দেবে না এই খাবো সেই খাবো বলবে না। কেন? তুমি ডাল ভাত শাক ভাত যা দেবে তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। খালি দুহাত তুলে। মা বাবা সবসময় এই দুটো হাত যদি কোনো ছেলের উপরে থাকে না, ব্যাস সে উপরে উঠবে, নামবে না কোনোদিন, একবার পাক্কা কথা। যদি আপনাদের প্রমাণ দিয়ে যাই, শুধু এই প্রমাণটা দিয়ে শেষ করব। সেই প্রমাণটা কি? তাকান আমার দিকে। একটি ছেলে, তার নাম চাণক্য পণ্ডিত, 5 বছর বয়স, মায়ের কোলে বসে আছে। জ্যোতিষ বলল, শোনো মা, তোমার ছেলের দাঁত দুটো লম্বা তো, খুব বড়, আমার মনে হচ্ছে তোমার ছেলে রাজা হবে। বলে দিয়ে চলে গেছে জ্যোতিষ। আর মা তখন চাণক্যকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ রে চাণক্য, তুই রাজা হবি, তুই আমায় ভুলে যাবি না তো? বলছে, মা আমি রাজা হবো কেন? ওই যে তোর দাঁত দুটো বড়। ও দাঁত দুটো বড় থাকলে রাজা হয়? না না, তোর দাঁতের এমন কিছু ব্যাপার আছে, জ্যোতিষ বললো তুই রাজা হবি। মা আমার দাঁত দুটো বড় আছে, আমি রাজা হবো? আচ্ছা ঠিক আছে, তোমায় ভুলে যাবো তো। মায়ের কোল থেকে নেমে কি করলো জানেন? একটা বিরাট বড় পাথরকে এনে ওই চাণক্য পণ্ডিত 5 বছর বয়সে নিজের দাঁত দুটো ফটাফট ভেঙে দিল। একই রে, কি করলি? বলে, কেন? মুখ থেকে গড় গড় রক্ত পড়ছে। মা, কি দাঁত দুটো বড় হলে আমি রাজা হব? রাজা হলে তোমায় ভুলে যাব? দাঁত দুটো ফেলে দিলাম, রাজা হব না, তোমায় আর ভুলেও যাব। শুধুই কি চাণক্য পণ্ডিত বিশ্ববিখ্যাত হলো বাবা? মা বাবার আশীর্বাদ না থাকলে হয়। আমার কীর্তন শেখার শুরুতে আমার বাবা খুব উচ্চ শিক্ষিত মানুষ, আমার মা কিন্তু খুব সাধারণ। এই দুজন আমার শ্রোতা। আমি মাকে শোনাতাম গল্পগুলো, মাকে বললাম, বুঝতে পেরেছো? বলে, গোটাটাই বুঝলাম। বললাম, তাহলে সবাই বুঝতে পারবে। আর বাবাকে বললাম, তুমি তো বুঝতেই পারবে আমার ভুলগুলো কি? বাবা বলতে, ভাষা ভুল হলো, এখানে এই হলো, এসব বলতো। আমি তখন বাবার কাছে কারেকশন করতাম আর মাকে শোনাতাম। আমার মা সাধারণ মানুষ, যে সবাই বুঝতে পারে, তাহলে প্রত্যেকটি মা বুঝতে পারবে। তাই মায়ের মতো আপন কেউ হয় না। দুর্গা পূজার অষ্টমীতে ছেলে মেয়েকে নিয়ে নতুন কাপড় পরে মাকে কেউ পুষ্পাঞ্জলি দিতে যায়, বাবা মা খাবার জন্য বসে থাকে। মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। এই বলে যেই না ছেলেটাকে চিকিৎসা করতে গেছে, ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তাহলে আমি পুজো করবো? হ্যাঁ, মন্ত্র জানিস? বলে, মন্ত্রের দরকার নেই, মন্ত্র শুদ্ধ মন হলেই হবে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে, সবাই দর্শন করুন, মন্দিরে ঢুকে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, সবাই করজোরে বসে একবার ভক্তি করে। পাথরের গোপীনাথকে রঘু বলে, অগো গোপীনাথ, বাবা তোমাকে মন্ত্র বলে পুজো করে, তাই তুমি নাড়ু খাও। আমার কাছে নাড়ু খাচ্ছ না কেন? বুঝতে? ও বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়। ও গো গোপীনাথ, আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কারো কাছে চন্দন নাই বা রইল, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। গঙ্গা জলে নাই বা রইল, দুটি নয়নের জল গোবিন্দ চরণে দাও। যদি তুলসী পাতা না থাকে, মন তুলসী দাও। বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। ও বুঝতে পেরেছি, তুমি খাচ্ছ না কেন? আচ্ছা বাবা, দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছো তো? এই দেখো, এই দেখো, দরজাটা বন্ধ করে দিলাম। ও তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা ঠিক আছে, বাঁশিটাকে খুলে দিলাম, এইবার তুমি নাড়ু খাও। যেই না বাঁশিটা খুলেছে, দরজা বন্ধ করেছে, কোনো মতে পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। রঘুনন্দন গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই, রূপোর থালাই কত পায়েস দেয়, কিন্তু তোর মতো এমনই করে কেউ। কীর্তনটা দেখুন, আমি জায়গাটাকে ঠিক বজায় রেখে কীর্তন করি, আসল জায়গাটাকে ঠিক রেখেছি। আপনারা তাকান সবাই। ওরে রঘুরে, লোকে আমায় ফুল দেয়, পুষ্প দেয়,
কেউ সোনার থালায় রূপোর থালায় পায়েসে দেয়, কিন্তু তোর মতো এমনই করে কেউ চোখের জলে ভেসে এমনই করে নাড়ু খাওয়াই না। পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘু রঘু নান দান নাড়ু দে দে রে রঘুনন্দন নাড়ু দে। তো রঘুনন্দন বলে, গোপীনাথ তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে আমায়, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা তাকান, যেই না পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে, তার বাবা চিকিৎসা করে দরজাটা যেই না খুলেছে, দেখতে পেল কি জানেন, গোপীনাথ নাড়ু খাচ্ছিল, পাথরের নাড়ুটা অর্ধেকটা পাথরের হয়ে গেছে। এ কি রে রঘু, এ তোকে কে বললো যে নাড়ু দে নাড়ু দে? ওই তো গোপীনাথ বলছিল। না, তুই ভুল বলছিস, দেখাতে পারবি? হ্যাঁ বাবা দেখাতে পারবো, ওই তো দেখতে পাচ্ছি, আমি পাথর দেখতে পাচ্ছি। না বাবা, আমি আসল নাড়ু দেখতে পাচ্ছি। গোপীনাথ বলছে, রঘু রে, তোর বাবার এখনো সে জিনিস হয় নাই, তোর যে জিনিস তুই পেয়েছিস। রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু। এ কেন দেখতে পাচ্ছি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর বাবার যে জ্ঞান, তোর যে জ্ঞান চক্ষুর দিয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তবে শাস্ত্রে সব জায়গায় লেখা আছে যে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু এমন জায়গা আমি দেখাবো যাতে পুত্রের পুণ্যে পিতা মাতার উদয় হয়। একটা প্রমাণ, ছোট প্রমাণ দিয়ে দিই, শুনে নিন। কলকাতাতে একটা আসরে আমি প্রতি বছর যাই, মানে ওই এলাকাতে 4-5টা আসর আছে, আমি একবার বাঁধা আছি প্রায় দিন। এক বছর এই আসর তো এক বছর ওই আসর, আমি খুব একটা কাছাকাছি যাই না। একবার এরা ডাকে, একবার ওরা ডাকে, বলে ওই বছর আমাদের হয়ে গেলে বলছে আমাদের আসুন কলকাতায়, খুব সুন্দর আসর প্রত্যেকটি আসর। তো ওখানে দেখতে পাচ্ছিলাম একটা মেয়ে প্রতিটি আসরে সামনে বসে থাকে, একবারে আধুনিকা হয়ে, একবার আধুনিকা, শাঁখা সিঁদুর নেই, কাটা পোশাক পরে চুপচাপ বসে আছে, কিন্তু কীর্তন শোনে। ওই মেয়েটাকে আমার দেখে খুব রাগ হয়। এবছর যখন গান করতে গেলাম দেখলাম ও কই, দেখলাম ও সামনে বসে আছে, চিনতে পারি না। সারা গায়ে নামা বলি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, হাতে শাঁখা সিঁদুর টকবক করছে। হ্যাঁ গো, তোমার এই পরিবর্তন হলো কেন? দাদা, আমি কেন পরিবর্তন হলাম জানেন? আমি হই নাই, আমি একটা প্রহ্লাদ পেয়েছি গো। কি প্রহ্লাদ বুঝলাম না? আমার ছেলে এইটুকু বাচ্চা ছোট থেকে বলে কি জানো, আমি মাছ মাংস খাবো না মা, আমাকে তিলক করে দাও, আমি কীর্তন করব, পরীক্ষায় ফার্স্ট হয়। অথচ কীর্তনের আসরে চুপচাপ বসে থেকে দেখলাম বাচ্চাটাকে ধুতি পরিয়ে দিয়েছে, তিলক করে দিয়েছে। মাও সুন্দর করে তিলক করে বসে আছে, মাত্র মায়ের বয়স 27 থেকে 28 বছর, বাচ্চাটাকে নিয়ে বসে আছে। মা একবারে পুরো বৈষ্ণবী হয়ে গেছে। বললাম কেন হলি গো? বলে আমার ছেলের জন্য আমি হয়ে গেলাম, কৃষ্ণ কৃপা করে আমাকে সন্তান দিয়েছে, আমি উল্টো পথে চলে যেতাম দাদা, আমি আজকে গোবিন্দের কৃপায় আমি ভক্ত প্রহ্লাদ পেয়েছি। আপনারা যদি ভালো কর্ম করতে পারেন, আপনাদেরও ভালো ভক্ত সন্তান হবে। সেদিন গর্ব করে বলতে পারবেন, আমি চোরের মা নই, ডাকাতের মা নই, আমি ভক্তের মা হতে পারি। যেই না বলেছে যেই না আকাশবাণী করে গোপীনাথ বলল, রঘুরে, এ পৃথিবীতে আমি প্রমাণ করেছি পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজ আমি জগৎকে শিখিয়ে দেব, পুত্র যদি পুত্রের মতো হয় তবে পিতার উদয় হয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি এবং আসল নাড়ু খাচ্ছি। ছোট্ট রঘুনন্দন তার বাবার মাথায় হাত দিয়েছে, আর কি দেখতে পেল? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত
যত ভক্তগণ জনে জনে আজ দেখে যত ভক্তগণ জনে জনে বজের মদন যেই শিরগুনন্দন সেই ব্রজের মদন যে শিরগুনন্দন সে বজের মদন যেই শিরগুনন্দন আজ সেই ব্রজের মদনতে চিরগুণ ননতে উদ্ধব দাসরস ভনে ভনে উদ্ধব দশরথ ভনে ভনে উদ্ধব দাসরস ভনে ভনে আজ উদ্ধব দশরথ বনে বনে মিলন হলো রে আজ মিলন হলো রে